হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি মাংস রেসিপি বানাবো। যে মশলাগুলো বেটে নিয়েছি, এই দেখো আমার মাংস চিকেন বাজার থেকে এনেছে। এই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে পরিমাণ মতন করে দিয়ে আমি ভালো করে হাতে কষিয়ে নিব। এই যে দেখতে থাকো, এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে হাতে কষাচ্ছি, কষিয়ে ভালো করে 2-4-5 মিনিটের মতন রেখে দিব। রেখে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে দেখো কি সুন্দর হয়েছে, নরম হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর হয়েছে। এই যে এখন আমি এই যে দেখো তেল দিয়ে দিছি। এই যে দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এই দেখো সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এই যে দেখতে থাকো। এই যে দেখো রসুন বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে এই দেখো বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে এই দেখো আদা বাটা দিয়ে দিব। এই দেখো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, আর এই যে দেখো এলাচ, দারচিনি, গরম মশলা, আর হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে লং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে থাকো। এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই দেখতে থাকো। যে দেখতে থাকো। এই যে দেখো মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি, হাতে কষানো মাংসগুলো এখন নরম হয়ে গেছে। আর এই যে দেখতে থাকো, এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবার ভালো করে। দেখো এই যে স্বাদ মতন এখন আমি লবণ দিয়ে দিব, আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিব। এই দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন করে অল্প পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ আগে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে। তোমরা দেখতে থাকো। এখন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই দেখো দেখতে কেমন লাগছে তোমাদের। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা, আমার নিউ চ্যানেল। তোমরা একটু হেল্প করো, কারণ তোমরা যদি হেল্প না করো তাহলে আমি এগোতে পারবো না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের আশা নিয়েই আমি চ্যানেলটা নতুন খুলেছি, কারণ তোমরা একটু হেল্প করো। হেল্প করলে আমি এগোতে পারবো, কারণ তোমরা যদি না করো তাহলে আমি এগোতে পারবো না। প্লিজ, তার জন্য বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দাও। এই দেখো বন্ধুরা, আমরা এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিব। 10 মিনিটের মতো রেখে ঢাকনাটা উঠিয়ে নিব। নিয়ে এই দেখো ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন আমি যাতে তেলে ভাবটা না থাকে, পিছলে ভাবটা না থাকে। পিছলে ভাবটা থাকলে মাংসটা খেতে ভালো লাগবে না। এই যে আলুগুলো ভালো করে আগে ভেজে রেখেছিলাম, সিদ্ধ পরিপূর্ণ সিদ্ধ হয়নি, কিন্তু অল্প সিদ্ধ হয়েছে। তার জন্য মাংস জল দেওয়ার আগেই মাংসটার মধ্যে আমি আলু কটা দিয়ে দিলাম। আলুর পরিমাণ একদম কম দিয়েছি, কারণ হচ্ছে আলু খেতে কেউ পছন্দ করে না। তার জন্য আমি এই যে দেখো অল্প আলু দিয়ে দিছি। আলুটা না দিলে আবার মাংসটা ভালো লাগবে না, তার জন্য দুটো আলু দিয়েছি, বেশি আলু দিইনি। এই দেখো কি সুন্দর কালার আসছে আমার মাংসটা। এই দেখো একটা টেংরি এনেছে মুরগির, কারণ হচ্ছে একটা টেংরি এনেছে। কোনো দিন একটাও আনে, কোনো দিন দুটোও আনে, কারণ আমার ছেলে খেতে খুব পছন্দ করে এই টেংরি।
তার জন্য এই প্রতিদিন যখনই মাংস আনি তখনই আমার একটা করে দুটো করে টেংরি নিয়ে আসে, কারণ আমি মাংস রাঁধতে গেলে টেংরিটা থাকবেই, একটা বা দুটো। তোমরা দেখতে থাকো, টেংরিটা খেতে খুব টেস্টি লাগবে, নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু মাংসটাও মনে হচ্ছে খুব টেস্ট হবে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে আমাকে জানিও। এই দেখো এখন কষা কষা মাংস হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন অল্প জল দিয়ে দিব মাংসটা আরও ভালো করে সিদ্ধ করার জন্য। যে দেখো দেখতে থাকো যে টেংরিটা কি সুন্দর, এই দেখো কেমন হচ্ছে। দেখো আমার রান্নাটা কেমন হচ্ছে, দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি দেখো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি মাখা মাখা ঝোল বানাবো, তার জন্য অল্প পরিমাণ করে জল দিয়ে দিলাম। এখন জলটা ভালো করে ফুটিয়ে নিব। এই দেখো কি সুন্দর ফুটছে, বকবক করছে, দেখতে কেমন হয়ে গেছে না কালারটা, কিন্তু আবার কালারটা ঠিক আসবে। দেখো কি কেমন হচ্ছে আমার মাংস, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও, খুব ভালো লাগবে, টেস্ট লাগবে, কারণ রুটিতে খেলে মাংসটা খুব টেস্টি হবে। কারণ আমার তো খুব ভালো লাগে, এখন তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু কে কে মাংস খেতে চাও, খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানিও, আমি রান্না করে তোমাদের খাওয়াবো। কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমি রান্না করে খাওয়াবো। তোমরা দেখো বন্ধুরা, আমাকে একটু হেল্প করতে হবে, কিন্তু হেল্প না করলে আমি ভালো বড় হতে পারবো না, কিন্তু তোমাদের সাপোর্টেই আমার খুব বিশেষ দরকার। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে আসে, আমি এখন গরম মশলা দিয়ে দিব। এই যে দেখো বন্ধু, এই দেখো, কারণ আমার ঝোল শুকিয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিব, দিয়ে আমি 2-3 মিনিট রেখে নামিয়ে নিব। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বাড়িতে তোমরা এইভাবে রান্না করে খেয়েও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে, কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো মাংস হয়ে গেছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসি, বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো প্লিজ।